সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল তো ছাদের থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আর ছাদে এসে দেখছি ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। তো সেটা দেখে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে গেল, কেননা গত দুদিন ধরে সেইভাবে রোদের দেখা মেলেনি। তো বৃষ্টি হয়েছিল যেহেতু, আর তাই দেখো জামা কাপড়গুলোও তো সেইভাবে শুকোয়নি। তো সকাল সকাল চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো, আজকে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে আমি আজকে শাড়ি পরে নিয়েছি। তো সেইভাবে কিন্তু সচরাচর এখন আর শাড়িটা পরা হয় না। তো এই সময়টা কিন্তু শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কেননা এখন সেইভাবে গরমও নেই আবার সেইভাবে ঠান্ডাও নেই। তাই কিন্তু এই সময়টা শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আবার ক্লিপ আটকে দিচ্ছি, কেননা যদি হাওয়া হয় তাহলে পরে সব পড়ে যাবে। আর ওইদিকে তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচে মেয়েকে খাওয়াতে। তো এই দেখো, মেয়েকে এবার একটু খাইয়ে নেবো। আর তোমরা তো জানোই যে সকালবেলায় মনাকে আমি কিন্তু সুজিই খাওয়াই। তো খাওয়াতে গিয়ে দেখো কতটা দুষ্টুমি করছে। তো ও যত বড় হচ্ছে তত কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছে। এমজি ফ্যামিলির সকল সদস্যদের জানাই আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। তো বন্ধুরা, চলো আজকে যা যা কাজ করব তার থেকে কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর ওইদিকে মেয়েকে খাইয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তো চা খেয়ে নিয়েছি সবার আগে। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তারপরেই বসে পড়েছি সবজি কাটতে। তো আজকে সবজি সেইভাবে কাটা হবে না, তো কেন সেটা বলি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু মাংস কাটছি। তো এটা কিন্তু খাসির মাংস, আর আজকে কিন্তু আমাদের খাসির মাংস রান্না হবে। তো সেই কারণে মাংসটা কেটে নিলাম। আর সবজি বলতে ওই মশলাপাতির জন্য আদা রসুন আর ওইদিকে আলু, এটাই কাটা হয়েছে। তো এবার এই দিকে চলে এসেছি ঘরে মশলাটা পেস্ট করতে। তো চলো মশলাটা আগে পেস্ট করে নিই। আর বন্ধুরা জানো তো, আমি কিন্তু সকালবেলায় উঠে একটু বসে থাকতে চাই না, কারণ একটার পর একটা কাজ করেই যাই। আর আমার মনে হয় যখন একটা কোনো কাজ করি তখনই মাথায় চিন্তা থাকে যে এরপরে ঠিক কোন কাজটা করব। তো সেই মতো কিন্তু আমি পরপর কাজগুলো করে যাই। তাতে কি হয়, আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো তাকেও যেহেতু সামলাতে হয়, তো সেই কারণে আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে কিন্তু একটু সময় পাই, যেটা কিনা নিজের জন্য একটু টাইম দিতে পারি, আবার আমার মেয়েটাকেও টাইম দিতে পারি। তো এদিকে তো মশলাটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এসে এদিকে বড়দি মশলাটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছে। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু মাংসটা রান্না করবে যখন তখন বেশি টেস্ট হবে। আর এদিকে তো ভাত মাখিয়ে নিয়েছি, তো বড় মেয়ে যাবে স্কুলে, আর ওকে একটু খাইয়েও দিচ্ছি। তো ও তো রোজকারের দিন তোমরা জানোই, তোমাদেরকে বলেছি যে ও ঘি আলু সেদ্ধ ভাতটাই কিন্তু সকালবেলায় খেয়ে নেয়। তো সেটাই ওকে আর কি খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে ছোটো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি। তো সকালবেলায় 11টা সাড়ে 11টা নাগাদ ওকে কিন্তু ওই ডিম সেদ্ধটাই খাইয়ে দেবো। আর এদিকে 3টে থালায় ভাতও বেড়ে নিয়েছি সকালের খাবার। আলু সেদ্ধ ছিল, আর ডিম ভাজা আর পটল ভাজা, তো এটা দিয়েই খেয়ে নেব। তো তোমরা 3টে থালা দেখে হয়তো ভাবছো যে আমি আর বড়দি খাই, তো আজকে কেন 3টে থালা। তো আজকে হচ্ছে আমাদের মা মানে বড়দির মা এসেছেন, তো সেই কারণে কিন্তু 3টে থালা ছিল। আর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো অনেক কটা বাসনপত্র হয়ে গেছিলো, তো সেই কারণে সেই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম। আর মেজে নিয়ে এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ সকালবেলায় যেহেতু সকালবেলায় রান্নাটা গ্যাসে হয়েছিল, তাই গ্যাসটাও এবার একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি।
আর এইভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটাও কিন্তু একটা আর্ট, যেটা কিনা সবার মধ্যে কিন্তু থাকে না। তো আমার চোখেই দেখা অনেক মানুষই আছে যারা কিনা ঠিক এইভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারে না। তারা ওই তড়িঘড়ি করে কাজগুলো করবে, কিন্তু সেই কাজটার মধ্যে সম্পূর্ণভাবে নোংরা থাকে। তো আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি করে হলেও কাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি। আর এটাই হচ্ছে আমার একটা শিক্ষা। তো বলতে পারো এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর তাছাড়াও বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও কিন্তু অনেকটাই শিখেছি। এই যে এঁটো মানে সবাই, তো সেটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যদিও বা এখন ছোট বাচ্চা রয়েছে, তার জন্য কিন্তু সেইভাবে এঁটোটা মানা হয় না, তবুও যতদূর পারি চেষ্টা করি, সম্পূর্ণটা না পারলেও কিছুটা মানার চেষ্টা করি। তো এইদিকে তো মনাককে তেল মাখিয়ে দিয়েছি, আর তেল মাখিয়ে ওকে স্নানও করে দিচ্ছি। আর তোমরা তো দেখতে পেলে যে একটা ডিম সেদ্ধ করেছিলাম, তো ওই ডিমটা কিন্তু ওকে আগে খাইয়ে দিয়েছি, আর তারপরেই কিন্তু ওকে স্নান করিয়ে দিচ্ছি। যেহেতু ডিম খাওয়ার সময় ওর গাটা সারা গায়ে আষ্টে গন্ধ হয়ে গেছিলো, তো সেই কারণে স্নানের আগেই কিন্তু ওকে ওটা খাইয়ে দিয়েছিলাম। আর এরপরে তো ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি, আর এখন ওর বড় মার ঘরে ঘুমোচ্ছে, আর আমি এখন নিশ্চিন্ত মনে কাজগুলো করে নেব। তো সেই কারণে দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছে, তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না তো টোটাল কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরের কিছু কাজ এখনও পড়ে রয়েছে, তো সেই কাজগুলো করব। আর তার আগে আমি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। তাতে কী হবে বলো তো, জামা কাপড়ের নোংরাটা একটু ভালোভাবে উঠে যাবে, আর কাচতে গেলেও আমার আর কি সেভাবে কষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক ধামা জামা কাপড় হয়েছে, যেটা কিনা শুধুমাত্র আজকেরই জামা কাপড়। তো এদিকে জামা কাপড়গুলো ঠিকঠাক করে রেখে তো এবার আমি যাব রান্নাঘরে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর উনুনে তো রান্না হয়েছিল, তো উনুনটাও আজকে লেপে নিতে হবে। আর এদিকে হাঁড়িটা উবুড় করা রয়েছে। তো তার আগে আমি আজকে মেয়ের খাবারটা তৈরি করে নিই। ও দুপুরে খাবে খিচুড়ি, তো সেই জন্য এখানটায় খিচুড়িটা ওর জন্য প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথেই একেবারে উঠোনটা দুপুরবেলায় ঝাড় দিয়ে নিই। আর সকালবেলাটায় তো আমার সেইভাবে উঠোনটা ঝাড় দেওয়া হয় না, কারণ আমার উঠতে ঘুম থেকে একটু লেট হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি সকালবেলায় উঠোনটা ঝাড় দিতে পারি না। তো সকালবেলায় অন্য কেউ ঝাড় দিয়ে দেয়। আর তারপরে চলে এসছে এবার উনুনটা লেপতে। তো উনুনটা এবার জল মাটি দিয়ে ভালো করে লেপে নেব। আর আমার কিন্তু এরকম মাটির উনুন বলো, মাটির ঘর বলো, লেপতে খুব ভালো লাগে। যদিও বা এখন আমাদের এই রান্নাঘরটা মাটির নেই, শান করে দিয়েছে, তবুও কিন্তু সেই শানটা সেইভাবে ভালোভাবে তো তৈরি করা না। তো সেই কারণে কিন্তু এই মাটি জল দিয়েও কিন্তু মাঝে মাঝে লেপে নিই, তো সেটা তো তোমরা দেখতেই পারো। আর আজকে কিন্তু পুরো রান্নাঘরটা লেপলাম না, শুধু উনুনটাই লেপে নিয়েছি। আর এদিকে মোনার খাবারটাও হয়ে গেছে, তো মোনার খাবারটা বন্ধ করে দিলাম। আর আজকে আর কালি কড়াইটা বাইরে কলে নিয়ে যায়নি মাজার জন্যে, তো আজকে বেসিনেই কিন্তু কড়াইটা মেজে নিচ্ছি। যদিও বা একটু সমস্যা হয় কড়াইটা ঘোরাফেরা করতে, তো তবুও আজকে আর নিয়ে গেলাম না বাইরে, কারণ বাইরের কলে তখন কাজ করছিল, তো সেই কারণে আর বাইরে নিয়ে গেলাম না। কারণ বাইরে যদি নিয়ে যাই তখন আবার ভিডিওটা অন করব, তো কে কী ভাববে, তো সেই কারণে আর নিয়ে গেলাম না। যদিও বা কে কী ভাবলো তাতে আমার কোনো যায় আসে না, কারণ ভিডিওটা আমি করছি। আর যেখানে কিনা আমার ফ্যামিলির পুরো সাপোর্ট রয়েছে, তবুও মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মানতে হয়, সেই কারণেই আর কি বাইরের কলে গেলাম না। আর দেখো বেসিনের মধ্যে কিন্তু আমার সহজেই এই কড়াইটা মাজা হয়েও গেল। আর তারপরে বেসিনটা যেহেতু একটু কালি হয়ে গেছিলো, তারপরে বেসিনটা ভালো করে একটু বাসন মাজার সাবান দিয়ে আর কি ডলে নিয়ে
ধুয়ে নিলাম। আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো দুটো গামলাতে মাটন রয়েছে, মাটনের লাল লাল ঝোল হয়েছে, আর ওখানটায় কষা মাংস রাখা রয়েছে, আর এখানটায় উচ্ছে আলু ভাজা হয়েছিল। যেহেতু একটা তরকারি দিয়ে খেতে নেই, তো সেই কারণে উচ্ছে আলুটা ভাজা হয়েছে। আর এদিকে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে এবার চলে এসেছি কাপড় কাচতে। তো গত 2-3 দিন আগে আমি বিছানার চাদরটা তুলেছিলাম, তো তারপরে আর সে কাচা হয়নি, রেখেই দিয়েছিলাম। তো আজকে কি মনে হলো যে বিছানার চাদরটা ভিজিয়ে দিয়েছি, আর দেখো বিছানার চাদরটা কেচেও নিচ্ছি। আর এই বিছানার চাদর কাচতে কিন্তু খুব কষ্ট হয় আমার, যেহেতু দুটো বাচ্চা হয়েছে, তো সিজার রয়েছে, তো সেই কারণে কিন্তু আমার খুবই কষ্ট হয় এই বিছানার চাদরটা কাচতে। বেশিরভাগ সময় কিন্তু বিছানার চাদর তোমাদের দাদা ভাই কেচে দেয়। তো ওর আজকে একটু কাজের চাপ অনেকটাই বেশি ছিল, তো সেই কারণে আজকে আর ওকে দিয়ে কাচালাম না, তো আমিই কেচে নিলাম। তারপরে তো টুকটুক করে সমস্ত জামা কাপড়গুলোই কেচে নিলাম। তো চলো, এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। আর আমার নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।